হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো কোশ্চেনটা দেখো কি, ডেসক্রাইব দি ব্লাড সাপ্লাই থ্রু দ্য কিডনি। কিডনিতে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে সেই ব্লাড সাপ্লাই নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, ফ্লো চার্ট করে দেখিয়ে দেবো। পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে তাহলে তোমরা কিভাবে অ্যান্সার করবে। চলো দেখো, প্রথমে কি বলেছে, প্রথম অপশানটা দেখো রয়েছে হলো ব্লাড, মানে কি রক্ত। রক্ত আসছে কিসের মাধ্যমে আসছে? রেনাল আর্টারির মাধ্যমে আসছে। রেনাল আর্টারির মাধ্যমে কোথায় আসছে? ইনসাইড দ্য কিডনি, কিডনির ভেতরে আসছে। আফটার এন্টারিং ইন এভরি কিডনি ইট ইজ ডিভাইডেড ইন্টু নাম্বার অফ থিন ব্রাঞ্চেস। কিডনিতে প্রবেশ করার পর কি হচ্ছে, এটা বিভিন্ন ব্রাঞ্চে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে ছবিটা দেখো, দেখো এই যে এখানে রয়েছে এটা রেনাল আর্টারি, এই যে রেনাল আর্টারি, ঠিক আছে? তো রেনাল আর্টারি দিয়ে যখন ব্লাডটা আসছে, এসে কি হচ্ছে দেখো বিভিন্ন ব্রাঞ্চে এখানে ডিভাইড হয়ে গেছে, এই যে ডিভাইড হয়ে গেছে। তো এই যে ডিভাইড হয়ে যাওয়ার পর যে ব্রাঞ্চগুলো হলো তাদেরকে কি বলা হচ্ছে? আর্টেরিওলস। এবার এই আর্টেরিয়ালসগুলো কী করছে? বার্ম্যানস ক্যাপসুল অফ নেফ্রন। আর্টেরিয়ালসগুলো কোথায় যাচ্ছে? বার্ম্যানস ক্যাপসুল অফ নেফ্রনে যাচ্ছে, যেটাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল, যেটাকে বলা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। আফটার অ্যাফারেন্ট আর্টেরিওলস ডিভাইড অ্যাগেইন। অ্যাফারেন্ট আর্টেরিয়ালগুলো কি হচ্ছে? আরও ভেঙে যাচ্ছে, ডিভাইড হচ্ছে অ্যাগেইন অ্যান্ড ফর্ম দ্য গ্রুপ অফ মাইক্রো ক্যাপিলারি, এবং একটা মাইক্রো ক্যাপিলারির গুচ্ছ তৈরি করছে, যেগুলোকে আমরা কি বলছি? গ্লোমেরুলাস, যেটাকে বলা হচ্ছে কি? গ্লোমেরুলাস। এবারে কি হচ্ছে, এবারে এই যে গ্লোমেরুলাস তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রক্তচালকের একটা সমষ্টি, সেটা আবার কি হচ্ছে? রিকম্বাইন, মানে আবার একত্রিত হচ্ছে, হয়ে পরস্পর পরস্পর জুড়ে গিয়ে কি তৈরি করছে? ইফারেন্ট আর্টেরিওল। এই যে যেটা ধরো প্রবেশ করছে, যেটা প্রবেশ করছে সেটাকে বলছে অ্যাফারেন্ট, যেটা বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো ইফারেন্ট। ইফারেন্ট আর্টেরিওল ফর্ম করছে। এবার কি হচ্ছে? দ্য ইফারেন্ট আর্টেরিওল আফটার অরিজিনেটিং ফ্রম দ্য বার্ম্যানস ক্যাপসুল। তাহলে ইফারেন্ট আর্টেরিওলটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বার্ম্যানস ক্যাপসুল থেকে। অ্যান্ড অন ডিভাইডিং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, এবং আরও বারবার করে এটা ডিভাইড হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি ফর্ম করছে? কমপ্লেক্স নেট, একটা জটিল জালের মতো ফর্ম করছে। কিসের? থিন ক্যাপিলারিজ, অনেক সরু সরু ক্যাপিলারির একটা জালের মতো গঠন সৃষ্টি করছে। হুইচ কভার্স দ্য এন্টায়ার ডিফারেন্ট টিউবিউলস, যেটা কভার করছে কি? এন্টায়ার ডিফারেন্ট টিউবিউলস। ডিফারেন্ট টিউবিউলস বলতে আমরা কি কি বুঝতে পারছি? এই যে নেফ্রন, নেফ্রনের মধ্যে এখানে কি রয়েছে? এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এটা কি? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এখান থেকে এইটুকু হলো হেনলিজ লুপ। তো এই জায়গাগুলোতে কি হচ্ছে? ছড়িয়ে ছিটিয়ে থাকছে এই ক্যাপিলারিগুলো, যেটা কি? পার্ট অফ দ্য নেফ্রন। আমি দেখিয়ে দিলাম পার্ট অফ দ্য নেফ্রন। মাইক্রো ক্যাপিলারি, এবার এই মাইক্রো ক্যাপিলারিগুলো কি করছে? অ্যাগেইন রিকম্বাইন, মাইক্রো ক্যাপিলারিগুলো আবার একত্রিত হচ্ছে, হয়ে কি গঠন করছে? রেনাল ভেনিউলস। খুব ভালো করে মনে রাখবে, এই ফ্লোচার্টটা যদি তৈরি থাকে তোমরা কিন্তু অ্যান্সার লিখে আসতে পারবে, ঠিক আছে? দেখো রেনাল ভেনিউলস তৈরি করছে। এবার এই রেনাল ভেনিউলসটা কী হবে? এগুলো আবার একত্রিত হয়ে কি তৈরি করবে? রেনাল ভেইন তৈরি করবে, ঠিক আছে? এগুলো একত্রিত হয়ে কি তৈরি করবে? রেনাল ভেইন। রেনাল ভেইন কালেক্টস দ্য ব্লাড ফ্রম দ্য কিডনি। কিডনি থেকে যে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেইগুলোকে কে কালেক্ট করছে? রেনাল ভেইন। ক্যারি করে কোথায় নিয়ে যাচ্ছে? ফরওয়ার্ড দিস ব্লাড অ্যাগেইন টু দ্য হার্ট। কোথায় যাচ্ছে? আবার হার্টে নিয়ে যাচ্ছে। আমরা জানি ভেইনের কাজ কি? ভেইনের কাজ হলো CO2 যুক্ত বা দূষিত যে রক্ত আমরা যেটাকে বলি সেটাকে নিয়ে যাওয়া কোথায়? হার্টে। আবার হার্টের থেকে O2 যুক্ত যে ব্লাডটা রয়েছে সেটা আবার কিসের মাধ্যমে আসে? আর্টারি।
ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো পালমোনারি ভেইন আর হলো পালমোনারি আর্টারি। এই দুটো হলো ব্যতিক্রম, ঠিক আছে? বাকি ভেনের কাজ আর আর্টারির কাজ কিন্তু এই একই। তাহলে এই গেল হলো ব্লাড সাপ্লাই টু দ্য কমপ্লিট টু দ্য কিডনি, ঠিক আছে? ব্লাড কিডনিতে যে ব্লাড সাপ্লাই হচ্ছে তার কমপ্লিট ফ্লোচার্ট হলো এটা। এই ফ্লোচার্টটা যদি তৈরি থাকে তুমি এটাকে লাইন লাইন করেও লিখতে পারো, লাইন বাই লাইন, বা এক্সামে যদি চাও ফ্লোচার্ট করে আসবে 5 থাকলে 5 আউট অফ 5 উইথ ইমেজ, পিকচার কিন্তু মাস্ট, ঠিক আছে? ছবিটা কিন্তু দেবে, দিয়ে কিন্তু এটা করবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।